আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোন খাবারগুলো খেলে আমাদের চুল গজায়। দেখেন, চুল পড়ার সমস্যা আমাদের অনেকেই আছে, এটা ব্যাপক পরিমাণ আছে। কারোর ক্ষেত্রে কিছুটা কম আছে, কারোর ক্ষেত্রে কিছুটা বেশি আছে, বাট চুল পড়ার সমস্যা অনেকেরই এটা সাফার করতেছে। সো এই চুল পড়ার সমস্যার সমাধান এবং নতুন চুল গজানো এবং চুল ঘন করার উপায় এ সম্পর্কে কোন খাবারগুলো খেলে আমরা আমাদের চুল পড়ার সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। দেখেন, চুল পড়ার সমস্যা সমাধানের জন্য আপনার খাদ্য অভ্যাসের মধ্যে বেশ পরিবর্তন আনতে হবে। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ খাবার খেতে হবে। বিশেষ করে অ্যান্টি অক্সিজেন ওমেগা-3 অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। বর্তমানে আমাদের 100 জনের মধ্যে 80 জন মানুষই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সমস্যায় ঘাটতিতে ভুগতেছি, যার কারণবশত আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটা মেজর সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা। তার পাশাপাশি ভিটামিন ডি এর ঘাটতির কারণেও এই সমস্যাটা হয়ে থাকে। ভিটামিন ডি আমাদের দেহের জন্য অনেক বেশি প্রয়োজন। পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে, কারণ আপনি যখন পর্যাপ্ত পানি গ্রহণ করবেন তখন আপনার স্কিন খুব ভালো থাকবে, অর্থাৎ চুলের নিচে যে স্কিনটা, ত্বকটা, এটা খুব ভালো থাকবে। আর এটা ভালো থাকলে আপনার চুলটা খুব বেশি মজবুত ভালো থাকবে। এবং আয়রন ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, বেশিরভাগ জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, এবং এটা বেশি জরুরি। এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। ভিটামিন ই যদি খাদ্য তালিকা থেকে আপনি গ্রহণ না করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্ট আকারে ভিটামিন ই ক্যাপসুল, যেটা এটা নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে, ঠিক আছে। আবার এই সমস্যাটা, চুল পড়ার সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখা দেয় আপনার যদি আপনার দেহের মধ্যে বিভিন্ন হরমোনের তারতম্য থাকে, বিশেষ করে থাইরয়েড যে হরমোন, এই হরমোনের তারতম্যতার কারণে এই সমস্যাটা অনেক সময় দেখা দেয়। প্রোটিন জাতীয় খাবার ঠিকমতো খেতে হবে। আপনি যদি প্রোটিন সমৃদ্ধ খাবার ঠিকমতো না খান, আপনার খাদ্য তালিকায় প্রোটিন খাবারটা না রাখেন, এটাও আপনার মেজরভাবে আপনার দায়ী হয়ে দাঁড়াবে যে আপনার চুল পড়ার সমস্যার জন্য। এই কারণে চুলকে মজবুত রাখতে, চুলের গুণগত মানকে বজায় রাখতে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এবং সূর্যের আলোতে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সূর্যের আলোতে যেতে হবে, যাতে করে আপনার চুলের মধ্যে সূর্যের আলোটা লাগে। কারণ চুলের মধ্যে সূর্যের আলো লাগলে চুলের গুণগত মান বজায় থাকবে এবং চুলের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং চুল খুব বেশি স্ট্রং হবে এবং অনেক বেশি ভালো হবে এবং চুলের কার্যকারিতা অনেক বেশি ভালো হবে। সুতরাং বুঝতেই পারতেছেন, চুলের গুণগত মান বজায় রাখার জন্য, চুলকে স্ট্রং রাখার জন্য, সেই জন্য নিঃসন্দেহে আপনার বিশেষভাবে প্রয়োজন হয়েছে আপনার জিঙ্ক সমৃদ্ধ এবং সূর্যের আলোতে যাওয়া এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশিরভাগ গ্রহণ করা। এখন আছেন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কোন খাবারগুলোতে পাবো? আখরোট, যে বাদাম, আখরোটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে। সুতরাং আপনি আখরোট খেতে পারেন। তারপরে সামুদ্রিক মাছেও প্রচুর ভিটামিন আছে এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে। সুতরাং আপনি সামুদ্রিক মাছ আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এরপরে সব ধরনের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোতে প্রচুর পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে এবং এই খাবার খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন। সরিষার তেলে আপনি পর্যাপ্ত পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।